আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য সম্পূর্ণ আপডেট ইনফরমেশন এবং তার উত্তর নিয়ে হাজির হয়েছি। জানি এই ইনফরমেশন পাওয়ার পর অনেকেই বেশি খুশি হবে যারা এখনো তৃতীয় সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট লেখনি, আর তারাই দুঃখিত হবে বা দুঃখে ভারাক্রান্ত হবে যারা ইতিমধ্যে তৃতীয় সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট লিখে সম্পূর্ণ করেছ। কারণ দেখো, ৬ জুলাই ২০২১ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই অধিদপ্তরের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে যে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি কর্তৃক প্রণীত ইংরেজি দ্বিতীয় পত্রের তৃতীয় সপ্তাহের গ্রিড মোতাবেক দ্বিতীয় অ্যাসাইনমেন্ট সংশোধন ও এর কার্যক্রম সংক্রান্ত। তার মানে বুঝতেই পারছো যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরিবর্তন করা হয়েছে। বন্ধুরা চলো একটু পড়ে দেখা যাক কি বলা হয়েছে এখানে। দেখো, এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত তৃতীয় সপ্তাহের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট ২৭/৬/২০২১ তারিখ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়। পরবর্তীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড উল্লেখিত অ্যাসাইনমেন্ট সংশোধন করে প্রেরণ করে, যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক পুনরায় ওয়েবসাইটে আপলোড করা হয়। উল্লেখ্য, কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত পূর্বের সকল বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী ১৪ জুলাই পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত থাকবে। বিষয়টি অতীব জরুরি। দেখো বন্ধুরা, এই অ্যাসাইনমেন্ট সংশোধন প্রজ্ঞাপনটি জারি হয়েছে ৬ জুলাই অর্থাৎ গতকাল, এবং ১৪ জুলাই পর্যন্ত যদিও অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত থাকবে, কিন্তু তোমাদের তো লিখে শেষ করতে হবে। তো যার কারণে তোমরা অবশ্যই তোমাদের স্ব প্রতিষ্ঠানের কর্তব্যরত প্রফেসরের কাছে ভালো করে তথ্যটি শুনবে, সেই মোতাবেক অ্যাসাইনমেন্ট লিখে জমা দিবে। তো চলো দেখা যাক আজকের অ্যাসাইনমেন্ট কি আছে। দেখো বন্ধুরা, এখানে বলেছে অ্যাসাইনমেন্ট ফর দ্য স্টুডেন্টস অফ এইচএসসি 2022, সাবজেক্ট ইংলিশ, পেপার সেকেন্ড, সাবজেক্ট কোড 108। এখন দেখো, এখানে অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছে সেটা কি অ্যাসাইনমেন্ট? রাইট আ প্যারাগ্রাফ অন জুভেনাইল ডিলিনকুয়েন্সিস। এই যে জুভেনাইল ডিলিনকুয়েন্সিস এর অর্থ হচ্ছে কিশোর অপরাধী বা কৈশোর সুলভ অপরাধ। এই সম্পর্কে লিখতে হবে একটি প্যারাগ্রাফ। দেখো, এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। এখানে বলা হয়েছে যে ইয়োর প্যারাগ্রাফ শুড ইনক্লুড ফলোয়িং পয়েন্টস। এখানে কিছু পয়েন্টস দিয়ে দিয়েছে, এই পয়েন্টসের আলোকে আমরা আমাদের লিখতে হবে। তো দেখো, প্রথমে বলা হয়েছে কি, হোয়াট জুভেনাইল ডিলিনকুয়েন্সি ইজ। এর অর্থ কিশোর অপরাধ কি, এই সম্পর্কে লিখতে হবে। তারপরে দেখো বলা হয়েছে হাউ টিনেজার্স আর বিং ইনভলভড। কিভাবে কিশোর কিশোরীরা অপরাধে জড়িয়ে পড়ছে। পরেরটা দেখো বলা হয়েছে হাউ আর দ্য পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফ বিং অ্যাফেক্টেড। অর্থাৎ কিভাবে ব্যক্তিগত এবং সামাজিক জীবন প্রভাবিত হচ্ছে। এরপরে বলেছে দেখো, সাজেস্ট দ্য ওয়েজ টু কাম আউট অফ দিস ক্রাইসিস। এই সংকট থেকে বেরিয়ে আসার উপায়গুলি বা পরামর্শ দিন। অর্থাৎ এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায়গুলো কি কি, সেই পরামর্শ দিতে হবে। সবার লাস্টে বলেছে দ্য স্ট্রাকচার উইল বি, অর্থাৎ কাঠামো হবে, অর্থাৎ এই কাঠামো অনুযায়ী লিখতে হবে। চলো বন্ধুরা, আমরা উত্তর লেখা শুরু করি।
দেখো বন্ধুরা, অ্যাসাইনমেন্ট কি সম্বন্ধে লিখতে বলা হয়েছে একবার দেখে নিই। রাইট আ প্যারাগ্রাফ অন জুভেনাইল ডিলিনকুয়েন্সিস, অর্থাৎ কিশোর অপরাধী বা কৈশোর সুলভ অপরাধ সম্পর্কে লিখতে বলা হয়েছে। বন্ধুরা, তোমাদের বলে রাখি, এখানে আমি তোমাদের বোঝার স্বার্থে বাংলা অর্থ ব্যবহার করেছি। তোমরা যখন অ্যাসাইনমেন্ট লিখবে তখন বাংলাটি লিখবে না, তোমরা অবশ্যই শুধু ইংলিশ লিখবে। তো বন্ধুরা, চলো আমরা উত্তরটি তাহলে পড়ে নিই। দেখো, এখানে বলা হয়েছে এভাবে, জুভেনাইল delinquency according to the Constitution of Bangladesh, juvenile delinquency is the crime committed by all those under the age of 18 who do not imitate social norms and customs in the process of socialization and take part in anti-social and anti-state thinking and activities. However, there are age differences in different countries. দেখো, কিশোর অপরাধ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী 18 বছরের নিচে যে সকল কিশোর কিশোরী যারা সামাজিকীকরণ প্রক্রিয়ায় সামাজিক রীতিনীতি ও প্রথা অনুসরণ না করে সমাজ এবং রাষ্ট্রবিরোধী চিন্তা ও কাজে অংশ নেয় এবং তাদের দ্বারা সংগঠিত অপরাধী কিশোর অপরাধ। তবে বিভিন্ন দেশে বয়সের তারতম্য রয়েছে। The way teenagers are getting involved in crime. Existence in society, frustration, anarchy and poverty are the main causes of juvenile delinquency. Adolescents are not the only ones responsible for juvenile delinquency. Responsible for these are family instability and disharmony, marital strife of parents, neglect of parents where there is lack of passion, love and security, remarriage of parents, lack of adequate child care as working mother, excessive discipline, conservatism and conflicting mentality of parents, lack of social, religious and moral education, child labor, dealing with bad partners, living in a polluted environment of selfishity and illiteracy, hunger, poverty. Teenagers are involved in criminal activities like thief, robbery, and pickpocketing. যেভাবে কিশোর কিশোরীরা অপরাধে জড়িত হচ্ছে, সমাজে বিদ্যমান হতাশা, নৈরাজ্য আর দারিদ্র্য কিশোর অপরাধ সৃষ্টির প্রধান কারণ। কিশোর অপরাধ সৃষ্টিতে শুধু কিশোররাই দায়ী নয়, এজন্য দায়ী পারিবারিক অস্থিতিশীলতা ও অসম্প্রীতি, পিতামাতার দাম্পত্য কলহ, পিতামাতার অবহেলা যেখানে আবেগ, ভালোবাসা ও নিরাপত্তার অভাব রয়েছে, পিতামাতার পুনর্বিবাহ, মা কর্মজীবী হওয়ায় পর্যাপ্ত শিশু যত্নের অভাব, অতিরিক্ত শাসন, রক্ষণশীলতা ও বাবা মার পরস্পর বিরোধী মানসিকতা, সামাজিক, ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাব, শিশুশ্রম, খারাপ সঙ্গীর সাথে চলাফেরা করা, স্বার্থপর শহরের দূষিত পরিবেশে মানবেতর জীবনযাপন ও অশিক্ষা, ক্ষুধা ও দারিদ্র্যের কারণে কিশোর কিশোরীরা চুরি, ছিনতাই এবং পকেটমারের মতো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে।
impact on personal and social life. Today's teenagers are the future of tomorrow. Therefore, the tendency of juvenile delinquency destroys the future prospects of the country, nation, and society. The impact of juvenile delinquency destroys the conducive environment of educational institutions and degrades peace and order. In addition, crimes such as public looting and extortion on the roads disrupt the social economic security of the people. Juvenile delinquency has led to an increase in drug addiction, student abductions, acid throwing, and sexual misconduct, which is eroding moral values in society. Above all, it is destroying the meaningful lives of teenagers and pushing the nation towards the dark future. ব্যক্তিগত এবং সামাজিক জীবনের প্রভাব। আজকের কিশোর-কিশোরীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই কিশোর অপরাধের প্রবণতা দেশ ও জাতি ও সমাজের ভবিষ্যৎ সম্ভাবনাকে নষ্ট করে দেয়। কিশোর অপরাধের প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নষ্ট ও শান্তি শৃঙ্খলার অবনতি, এছাড়া রাস্তাঘাটে প্রকাশ্যে ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধ জনগণের আর্থসামাজিক নিরাপত্তার বিঘ্ন ঘটায়। কিশোর অপরাধের কারণে সমাজে মাদকাসক্তি, ছাত্রী অপহরণ, অ্যাসিড নিক্ষেপ ও যৌনাচার বেড়ে চলেছে, যা সমাজ জীবনে নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছে। সর্বোপরি কিশোরদের অর্থবহ জীবনকে ধ্বংস করে জাতিকে অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। Ways to get out of this crisis. Adolescence is a time of shaping people's future lives. From this time onwards, people started to build a life full of hopes and dreams. But because of the flawed society and the rich environment, he became prematurely disappointed. Therefore, realizing the dire consequences of juvenile delinquency, all of us, along with government efforts and law enforcing agencies, should bring juvenile out of the darkness into the world of light. এই সংকট থেকে বেরিয়ে আসার উপায়গুলি। কৈশোরকাল মানুষের ভবিষ্যৎ জীবন গঠনের সময়। এ সময় থেকেই মানুষ অনেক আশা ও স্বপ্ন নিয়ে পরিপূর্ণ জীবন গড়ে তুলতে শুরু করে। কিন্তু ত্রুটিপূর্ণ সমাজ ব্যবস্থা ও ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে অকালেই সে আশাহত হয়। তাই কিশোর অপরাধের ভয়াবহ পরিণতি উপলব্ধি করে সরকারি প্রচেষ্টা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের সকলের উচিত কিশোরদের অন্ধকার থেকে আলোর জগতে ফিরিয়ে আনা। The following steps can be taken to deal with juvenile delinquency. Good education should be provided for disadvantaged and poor children and adolescents. Parents need to pay special attention to the mental development of children and adolescents. From a modern point of view, the child's likes and dislikes
must be just. Must have an attitude of family cooperation for intellectual development and entertainment. For smooth socialization of adolescents, it is necessary to create an environment of constructive family, social and educational institutions. কিশোর অপরাধ মোকাবেলায় নিম্নোক্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে। সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশু-কিশোরদের জন্য সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। শিশু-কিশোরদের মানসিক বিকাশে পিতামাতাকে বিশেষ নজর রাখতে হবে। আধুনিক দৃষ্টিভঙ্গিতে সন্তানের ভালো লাগার ও মন্দ লাগাকে বিচার করতে হবে। মেধা বিকাশ ও বিনোদনের জন্য পারিবারিক সহযোগিতার মনোভাব থাকতে হবে। কিশোরের সুষ্ঠু সামাজিকীকরণের জন্য গঠনমূলক পারিবারিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সৃষ্টি করতে হবে। Therefore, the creation of juvenile delinquency due to various reasons must be prevented. The nation will be able to stand tall in the world with self-glory only if we can develop our present teenagers as real people and innocent. তাই যে সকল বহুমুখী কারণে কিশোর অপরাধের সৃষ্টি তা রোধ করতে হবে। আমাদের বর্তমান কিশোরদের প্রকৃত মানুষ ও নিরপরাধী হিসেবে গড়ে তুলতে পারলেই জাতি সগৌরবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনেক ভালো বুঝতে পেরেছ। আবারও বলে রাখি, তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে শুধু ইংরেজি লিখবে, বাংলা লিখবে না। বর্তমান অথবা পরবর্তীতে তোমাদের অধ্যয়নের সুবিধার জন্য বাংলা অর্থ সহ আলোচনা করা হয়েছে। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, তোমাদের সুস্থ জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।